আমিও চাই না একেবারে চলে যাক, মায়া লাগে, ভালোই লাগে, মাঝে মাঝে মজা লাগে যখন আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আরিফ। আমি আজকে কথা বলবো, আপনারা যারা বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট, মাথা ধরা, মাথা ঝিমঝিম, মাথা ভার, মাথা শূন্য শূন্য লাগা, এই ধরনের সমস্যায় ভুগছেন এবং মনে হচ্ছে যে আমি বুঝি আর ভালো হব না। আপনার যদি মনে হয় যে আমার আহ হার্ট অ্যাটাকের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, আপনার যদি মনে হয় আমার জীবন স্বাভাবিক না, আপনার যদি মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার যে কোনো সময় কিছু হয়ে যাবে, তো ভিডিওটি তাহলে আপনার জন্য। আপনি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনি এতে উপকৃত হবেন। আহ আমিও দীর্ঘ 16-17টি বছর আহ এই ধরনের মানসিক সমস্যার সাথে লড়াই করেছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বলবো প্যানিক অ্যাটাক কি এবং এটাতে কেন এত ভয় লাগে। সব রিপোর্ট নর্মাল থাকার পরেও ভয় লাগে, ভয় কেন কাটে না। আমার যখন প্রথম প্যানিক অ্যাটাক হয়েছিল, প্যানিক অ্যাটাক কেন হয় এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। যাই হোক, আমার যখন প্রথম প্যানিক অ্যাটাক হয়েছিল তখন আমার সাথে কি ঘটেছিল। আহ আমি আহ চায়ের দোকানে চা খাচ্ছিলাম, দু একজন ছোট ভাই একসাথে ছিল। হঠাৎ করে আমার বুকের পাঁজরে, এ, পুরো বুকটা জুড়ে খাঁচা, ডান পাশ বাম পাশ এবং পিঠ এমন ভাবে চেপে ধরেছিল। আহ বোঝাতে পারবো না যে এই চাপটা কতটা কষ্টদায়ক। আমি শ্বাস নিতে পারতেছিলাম না, কোনোভাবেই শ্বাস নিতে পারতেছিলাম না। আমি দাঁড়িয়ে সোজা হওয়ার চেষ্টা করছি, হঠাৎ করে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমার হাত ঝিনঝিন করতেছে, পা ঝিনঝিন করতেছে, মাথা শূন্য হয়ে গেছে। আমার আঙুলটা আমি নিজে নাড়াবার মতো শক্তি পাচ্ছিলাম না। আমাকে কয়েকজনে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেল। আমি ভেবেছি যখন হসপিটালে নিচ্ছে যে আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, হসপিটাল পর্যন্ত আমি যেতে পারবো কিনা সন্দেহের ভিতরে আমি মারা যেতে পারি। তো আমি আহ আল্লাহর নাম নিচ্ছিলাম, আল্লাহ আমাকে বাঁচান। যাই হোক, আমাকে ডাক্তার টাক্তার দেখানো হলো। আমি মোটামুটি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। বাসায় আসার পরে সব ওকে, ভালো। তো কয়েকদিন পরে একদিন জুমার নামাজে আমি গেলাম। জুমার নামাজ পড়ে এসে বাসায় ঢুকবো তার আগে এক জায়গায় দাঁড়িয়ে 2-3 জন কথা বলছিলাম, বন্ধু বান্ধব। হঠাৎ করেই আহ এই কথার ভিতরেই আমার সমস্ত শরীর একটা ঘাম দিল। ঘাম দেওয়ার সাথে সাথেই আবার সেই সিমটম, বুক চেপে আসছে, শ্বাস নিতে পারতেছি না, বুক ধরপড় করে কাঁপছে। আমি কোনো মতে তাদের সহযোগিতা নিয়ে আবার বাসায় ফিরলাম। তো বুঝতে পারতেছিলাম না যে কেন এমন হচ্ছে, অল্প অল্প ভয় ঢুকতেছে। এরপরে ভালোই চলছিলাম, আবার কয়েকদিন পরে সেলুনে শেভ করতে গিয়েছিলাম। তো ফোম মেখেছে, এমন অবস্থা আমার সেই একই সিমটম আবার শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি ফোম মুছে বাসায় যাওয়ার জন্য রিক্সা নিলাম, কিন্তু একটা পরিচিত দোকানের সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি বাসা পর্যন্ত যাব, সেই পর্যন্ত নিরাপত্তা মানে আছে কিনা, আমাকে কেউ ধরতে পারবে কিনা, আমার নিজের প্রতি নিজে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি তাড়াতাড়ি দোকানের কাছে এসে মানে লুটিপিটিকে পড়ে গেলাম, আর উনি আমাকে ধরে দোকানে বসাইলো। আমি বসে থাকতে পারি না, পরে আবার একটা ব্যবস্থা করে শোয়াই দিল। আবার সেখান থেকে ডাক্তারের কাছে, হসপিটাল। তো যাই হোক, এরপরে আমি কার্ডিওলজি বিশেষজ্ঞ দেখালাম, আমার বিভিন্ন টেস্ট করানো হলো, যা যা হার্টের জন্য করানো দরকার আর কি, ইসিজি, ইকো, ইটিটি, কিছুই বাদ থাকে নেই এই জন্য। তখন ডাক্তার আমাকে একটা কথা বলছিল, আপনাকে মনের বাগে খাচ্ছে, বনের বাগে খাচ্ছে না, আপনাকে মনের বাগে খাচ্ছে। কিন্তু তারপরেও এই সমস্যাগুলো আমার থেকেই গেল। ধীরে ধীরে কি হলো, যে আমার বাসা থেকে বের হতে ভয় লাগে, বাজারে যেতে ভয় লাগে, যেখানে সবসময় যাতায়াত করতাম
যেতে ভয় লাগে, বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যেতে ভয় লাগে, ঘুরতে যেতে ভয় লাগে। আস্তে আস্তে আমাকে ভয় চেপে বসলো, জীবনটা আস্তে আস্তে ছোট হতে শুরু করলো। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, পরে তো বছরের পর বছর কেটে গেল। যখন আমি বুঝলাম, শিখলাম যে এই অনুভূতিগুলো আমার কোনো ক্ষতি করবে না, এটা ভালো হয়ে যাবে, এটা রিকভারি হয়ে যাবে, যখন আমি জানলাম যে এর কারণে আমি মারা যাব না, দীর্ঘ 15-16 বছর যখন মারাই যায়নি এই নিয়ে, তো এটার জন্য আর মারা যাব না। সব টেস্টই তো করাইছি। তো প্যানিক অ্যাটাক আসলে কি? প্যানিক অ্যাটাক আসলে এটা কোনো হার্টের রোগ নয়, এটা মৃত্যু ডেকে আনে না, এটা কোনো পাগলামিও না। প্যানিক অ্যাটাক হলো আমাদের শরীরের ভিতরে থাকা একটা ভুল অ্যালার্ম সিস্টেম। ধরুন আপনি বিপদে আছেন, ওই মুহূর্তে আপনার কি হয়? আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, মাংসপেশি শক্ত হয়, বুক ধড়ফড় করে। কিন্তু প্যানিক অ্যাটাকের সমস্যাটা হলো গিয়ে আপনি বিপদে নেই, তবু আপনাকে বিপদের সংকেত দেয়। যেমন আগুন লাগেনি, কোথাও আগুন নেই, কিন্তু ফায়ার সার্ভিসের অ্যালার্ম শব্দ শোনা মাত্রই আপনি ভাবছেন ভয়ঙ্কর কিছু হয়ে যাচ্ছে। এই শুরু হলো আপনার বুক পালপিটেশন বাড়তেছে, কাঁপতেছে, শ্বাস প্রশ্বাস বাড়তেছে, শরীর ঘামতেছে, হাত পা ঝিনঝিন করতেছে, মাথা হালকা হালকা হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, মৃত্যুর ভয় আসে, কিন্তু বাস্তবে আপনি বিপদে নেই। কেন এত ভয় লাগে? আর ভয়টা কেন এত বাস্তব লাগে? এখানে একটা কথা বলি, ভয়টা কিন্তু আপনার কল্পনাতে না, ভয়টা কিন্তু বাস্তবই লাগে। কারণ যখন ঘটনাটা ঘটে, তখন আমাদের শরীরে থাকা একটি হরমোন অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, যার জন্য এই ভয়টা লাগে। আর এই জন্যই অনেকে বলে, আমি জানি আমার প্যানিক হচ্ছে, আমি জানি আমার প্যানিক অ্যাটাক, এটা হার্টের অ্যাটাক না, তবুও আমার ভয় লাগে। আর এটাই হয়, আহ আমার যখন বুক ধড়ফড় করতো, আমার যখন এই ধরনের সিমটম গুলো আসতো, আমি তো জানতাম যে এটা একটা প্যানিক অ্যাটাক, তবু আমার ভয় লাগতো। আমার বারবারই মনে হতো আমি বুঝি এই শেষ। এটা আপনার দুর্বলতা না, এটা প্যানিক অ্যাটাকের একটা স্বভাব। আমি আমি যখন বুঝতে পারলাম যে এই অনুভূতিগুলো ক্ষতির কোনো কারণ না, এটা কেটে যাবে, এটা বেশিক্ষণ থাকবে না, আর এটা আমাকে মৃত্যু ডেকে আনবে না, তখন থেকেই আমার এই পজিটিভ চিন্তা ভাবনার কারণে, আমার এই বিশ্বাসের কারণেই তখন থেকেই আমার জীবনে স্টেপ বাই স্টেপ রিকভারি দেওয়া শুরু হলো, এবং আমি আস্তে আস্তে এর থেকে ফিরতে শুরু করলাম, এবং ফিরেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দু একটু আছে, ওটা আমি ইচ্ছে করে লালন করে নিজের ভিতরে, ভালো লাগে। এত বছরের আহ অভ্যেস, এত বছরের আমার সাথে থেকে যাওয়া একটা জিনিস, আমিও চাই না একেবারে চলে যাক। মায়া লাগে, ভালোই লাগে, মাঝে মাঝে মজা লাগে যখন আসে। তো আপনাদের আমার এই সিমটমের সাথে যদি মিলে যায় কিছু কিছু, শুধু তাই না, আসলে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের যে কত ধরনের সিমটম হয়, শতকের উপরে সিমটম আছে, এগুলো বলতে গেলে অনেক সময়। তো আমার প্রত্যেকটি ভিডিওতেই আমি কোনো না কোনো সিমটমের কথা তো অবশ্যই জানাবো, এবং প্রত্যেকটা সিমটমের বিপরীতে আমি মানে আমি কিভাবে রিকভারি দিয়ে উঠতে পারলাম, আমি কিভাবে এখান থেকে ফিরে আসতে পারলাম, আমি কি শক্তি জুগিয়েছি, আল্লাহ তাআলা আমাকে কিভাবে এখান থেকে মুক্তি করলেন, সেই কথাগুলো তো আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা শুধু কমেন্টে আজকে জানিয়ে যান আমাকে
আপনারা যারা আমার মতো মানসিক সমস্যায় ভুগছিলেন বা এখনো ভুগতেছেন, তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন? আপনার মাথা ব্যথা হোক, আপনার বুক ধড়ফড় হোক, আপনার চোখে ঝাপসা দেখা হোক, আপনার প্রেশার বেড়ে যাক। প্রেশারের কথা কি বলবো আর, আমি এমনও দিন গেছে দিনে 100 বার প্রেশার মাপছি, 100 বার দিনে প্রেশার মাপছি। তো আপনার যে ধরনের সমস্যা ফেস করেন না কেন, আপনি যেই ধরনের আহ, মানে প্রবলেমের সাথে আপনি ফেস করছেন না কেন, আপনার যে কোনো ধরনের সমস্যা, আমি জানি মানসিক রোগের যে কত ধরনের সিমটম, আপনারা যেভাবেই বলেন না কেন আমার জীবনের সাথে মিলে যাবে, আমি জানি। আর আমার কথাগুলো যখন বলবো, আপনারা যারা আমার মতো ভুগছেন তাদের সাথে দেখবেন যে স্টেপ বাই স্টেপ সব মিলে যাচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি কি ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে এখন। আমি ওই কমেন্ট গুলো পড়ে আহ ওগুলোর উপরেই ভিত্তি করে করে স্টেপ বাই স্টেপ আমি আমি কিভাবে রিকভারি পেলাম, আমি কিভাবে এখন ভালো আছি, আপনাদের সামনে কথা বলতে পারতেছি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে, সেগুলো আমি ফুটিয়ে তুলবো। একটা কথা বলি, আমি ডাক্তার না। যদি আপনার রোগটি অতি বেশি পর্যায়ে ছড়ায়, যেমন আপনি নিজে নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে আপনার মানসিক একজন ডাক্তারের পরামর্শে আসতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। আর আহ পরবর্তী ভিডিওগুলো আমি এই টাইপেরই করার চেষ্টা করব আপনাদের মন্তব্যের উপরে। এবং আমি তো অবশ্যই দেখা গেছে আপনাদের মন্তব্যগুলো গুরুত্ব দেবে বেশি। হ্যাঁ, তারপরেও দেখা গেছে যে আমি এমন এমন জিনিস তুলে ধরবো যেটা আপনারা ভাবতে শুরু করবেন যে আসলেই তো আমার সাথে এমন ঘটতেছে, আমি তো এইভাবে ভেবে দেখিনি কখনো। আপনাকে নেগেটিভ ভাবনাটা, আপনার পজিটিভ ভাবনাটার যে পরিবর্তন কিভাবে হয়ে গেল এবং এখান থেকে কিভাবে আবার পরিবর্তন করে আপনি আবার সেই আগের জীবনে আসবেন, সেই পথটা ইনশাল্লাহ আমি যেভাবে অ্যাপ্লাই করেছি আমার জীবনে, আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনাদের আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা একটি লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।